নতুন বছরের প্রথম ব্লগ এটা আমার। কেমন আছেন আপনারা সবাই? হ্যাপি নিউ ইয়ার। 2025 সালের প্রথম ব্লগ এটা খুব ভালো লাগছে আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা আপলোড করতে যাচ্ছি। আমি বহু বছর ধরেই কেন জানি 31st নাইট উদযাপন করা, 31st উপলক্ষে ফায়ারওয়ার্কস দেখতে যাওয়া বা ফায়ারওয়ার্কস বাসায় এনে আতশবাজি ফুটানো, এগুলো কেন জানি আমার ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে জীবন থেকে একটা বছর চলে গেছে। এটা সাউন্ডস নেগেটিভ কিনা আমি জানি না, আমার কাছে মনে হয় যে বছরের প্রথম দিন সবার সাথে একসাথে উদযাপন করব, এটা বেশি আনন্দের লাগে বছরের শেষ দিনটা উদযাপন করাচ্ছে। এনিওয়েজ, এই যে আতশবাজি ফুটছে, এটা আমার নেইবারহুডে সবাই যখন করে হয় তাদেরটা দেখি, নাহলে বাসায় বসে সেন্ট্রাল লন্ডনে যে লন্ডন আইতে যে আয়োজনটা হয় সেটা দেখি। কিন্তু আমার কেন জানি 31st নাইট আনন্দ উদযাপন করতে একদমই ভালো লাগে না। বাসায় বসে সবাই মিলে একটা যে সময় কাটাই, এটাই আমার কাছে অনেক বেশি প্রেশিয়াস মনে হয়। 31st ডিসেম্বরে বেসিক্যালি আমার জব ছিল, জব থেকে বাসায় এসে একদম টায়ার্ড ছিলাম। যেহেতু আগে থেকেই প্ল্যান ছিল যে কোথাও যাব না, বাড়িতেই একদম থাকবো। কারণ আমার বোন বলছিল যে তাদের বাড়িতে যাবার জন্য, মানে আমার কাজিন সিস্টার। কিন্তু আমার একেবারেই মনে হয়েছে যে ঘরোয়াভাবে নিজের পরিবারের সাথে একসাথে বসে এই আনন্দটা দেখি। মানুষের আনন্দ দেখতে কিন্তু এটাও ভালো লাগা কিন্তু একটা। তো যাই হোক, ছোটোবেলায় আমার মাথার মধ্যে আমার আম্মু ঢুকিয়ে দিয়েছিল যে বছরের প্রথম দিন সকালবেলা ঘুম থেকে উঠে পড়াশোনা করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, মানে দুনিয়ার যত ভালো কাজ বছরের প্রথম দিনে করলে বাকিটা বছর আসলে সেভাবেই কাটবে। এটা যে আসলে ওভাবে যায় না, এটা তো আপনারা সকলেই জানেন, ইটস লাইক এ মিথ। কিন্তু এটা আমার মাথায় ঢুকে আছে, তাই আমি এখনও চেষ্টা করি বছরের প্রথম দিনটা একদম ভালো খানা, ভালোভাবে চলা, ভালোভাবে উদযাপন করার জন্য। এই জিনিসটা ঠিক আমি আমার বাচ্চাদের মাথাও ঢুকাই দেওয়ার চেষ্টা করছি আর কি। তো যাই হোক, এখানে তো আসলে Everyone, hey! পরিবারের মানুষজন হাতে গোনা কয়েকজনই থাকে লন্ডনে। কিন্তু আমার যেটা ওন ফ্যামিলি, আমার দুই ভাই, আমার আব্বু আম্মু, তারা এক একজন এক এক কন্টিনেন্টে থাকে। আমার দুই ভাই থাকে দুই কন্টিনেন্টের, দুই দেশে। আমার বাবা মা থাকে বাংলাদেশে। সো ওভাবে কবে লাস্ট তাদের সাথে আমি এই যে বছরের প্রথম দিনটা উদযাপন করেছি আমার মনে নাই আসলে। 16 বছর ধরে আমি লন্ডনে থাকি, তাই এই যে মানুষগুলোকে এখন দেখছেন, এরাই আমার আশেপাশের খুব কাছের মানুষ, প্রাণের মানুষ। আমার কাছে মনে হয় কি জানেন, যে আপনার জীবনে যদি একটা ভালো বন্ধু বা ভালো বা কাছের মানুষ থাকে, যে আপনার বিপদে আপদে, যার সাথে আপনি সব কিছু শেয়ার করতে পারবেন, আপনার বিপদে পাশে আসতে পারবে, আপনি অনেক রিচ। তা আলহামদুলিল্লাহ আমি বলবো সেদিক দিয়ে আমার অনেক অনেক গুড সোলস আছে আমার অ্যারাউন্ডে, যারা আমাকে অনেক প্যাম্পার করে, কেয়ার করে, ভালোবাসে এবং আমাকে আগলিয়ে রাখে। গত 16 বছর ধরে লন্ডনে আছি, ব্রিটিশ সিটিজেনশিপ হয়ে গেছে অনেক আগে। কিন্তু কেন জানি এই দেশটা আমার মনেই হয় না। যখন আমি বাংলাদেশে যাই, যেটা বলছিলাম যে ভীষণ রকমের এক্সপেন্সিভ, বাংলাদেশে যাওয়াটা আমাদের জন্য এভরি ইয়ারে এই 4টা মানুষের টিকিট কাটার, সবাই অ্যাডাল্ট এখন। তারপর আমি যাই, কারণ আমার মনে হয় যে আমি আমার নিজের রাজ্যে, নিজের জগতে, নিজের প্রাণে, নিজের শেকড়ের কাছে এসেছি। বাবা মা অনেক কষ্ট করে আমাদেরকে বড় করে, তারপর আমরা কোথায় চলে যাই নিজেদের ভাগ্য গঠন করার জন্য। এটা আসলে আমাকে অনেক পীড়া দেয়। নিজে এখন মা বাবা হয়েছি, বুঝি যে এই কষ্টটা আসলে কতখানি তাদের জন্য। তো এই মানে দুঃখবোধটা, কষ্টটা আমার সারা জীবন রয়ে যাবে আমি জানি। তাই চেষ্টা করি আমার বাবা মার কাছে প্রতিটা বছর হলো একটুক্ষণের জন্য হলেও যাই। এনিওয়েজ, দুঃখের কথা বলতে চাই না। 2024 সালটা আসলে অনেকভাবে কেটেছে, অনেক কিছু হয়েছে, ভালো খারাপ মন্দ মিলে বেঁচে আছি সুস্থভাবে। এই যে কথা বলতে পারছি, কাজ করতে পারছি, এটা আমার কাছে মনে হয় ভীষণ রকমের একটা অনুগ্রহ আল্লাহ তাআলার। উনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। 2025 সাল দেখতে পাচ্ছি, এর চেয়ে আর বড় কিছু আর বলবার নাই। প্রতি বছর আসে সবাই কোনো না কোনো রেজলিউশন কিন্তু মানে ঠিক করে নিজের জন্য। আমি কখনোই কোনো রেজলিউশন আমি দিই না, কারণ আমি জানি আমি সেটা রাখতেও পারবো না, করতেও পারবো না। তবে এই গোল সেট করে চললে আসলে জীবনের সাকসেস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আপনারা চেষ্টা করবেন, আমিও চেষ্টা করছি যে 2025 সালে, 2024 সালে যেই ভুলগুলো করেছি, যেগুলো থেকে আসলে আমার অনেক কিছু শেখার ব্যাপার আছে, সেগুলো শিখবার জন্য, এবং সেই ভুলগুলো আসলে 2025 সালে করবার না। তাই আপনারাও চেষ্টা করবেন যে অল্প অল্প করে হলেও নিজের গ্রোথটাকে করবার চেষ্টা করবেন, যাতে একটু হলেও বছর শেষে বা দিন শেষে বা মাস শেষে যেন বলতে পারেন যে না, ইয়েস, আই ডিড সামথিং ফর মাই সেলফ, আমার জন্য কিছু করেছি। আর এই তো 2024 সাল আমার জন্য একটা অ্যামেজিং একটা ইয়ার ছিল, ভালো মন্দ মিলিয়ে। আমি কোনো কিছু আসলে কমপ্লেন করতে চাই না, কারণ সব কিছুই হয় কোনো কোনো কারণে আর কি। তো 2024 সালে আমি আমার নিজের একটা ইভেন্ট
করেছি, নিউজে কাজ করেছি, নানা রকমের আমার হোস্টিং করতে ভালো লাগে, নানা রকমের প্ল্যাটফর্মে কাজ করেছি, ইভেন্ট অর্গানাইজ করেছি। সেটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল। না পাওয়ারও অনেক গল্প আছে 2024 সালে, সেগুলা না মনে করি, যেটা পেয়েছি সেটা নিয়েই সামনে সেটাকে স্ট্রেংথ করে সামনে আগানোর চেষ্টা করি। 2024 সালে আমি আমার প্রথমবারের মতো ইভেন্ট করেছিলাম, এক কাপ চাই গানের সুর। সেখানে ভালো রকম একটা অন্যরকম সাড়া পেয়েছিলাম এই লন্ডনের দর্শকদের কাছ থেকে এবং অনেকের কাছ থেকেও, যেটা এই লন্ডনে থাকে না তাদের কাছ থেকেও। তো এইটা আমার সারা জীবন মনে থাকবে যে প্রথম কোনো কিছু সৃষ্টি করা বা প্রথম কোনো কিছু করা মানে একটা বাচ্চার মতো কেয়ারিং যেমন থাকে, সেই অনুভূতিটা আমাকে দিয়েছিল এক কাপ চায়ে গানের সুরের আমার প্রথম ইভেন্টটা। শাহানা বাজপেয়ী, যে তার নিজের নামই নিজে ভুবন বিখ্যাত, তার মতো আর্টিস্টকে আমার এই প্রথম ইভেন্টে পাওয়া আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার ছিল। গান গেয়েছিল, এটা নিয়ে আসলে ভ্লগ করতে আমি আর পারলাম না, বছরটা চলে গেল, এটা আফসোস আছে আমার। আসলে চেষ্টা করব এই 2025-এ কোনো একটা সময় সেই ভ্লগটা আপলোড করার, কারণ এটা আমার কাছে অন্যরকম একটা আবেদন। এক কাপ চায়ের গানের সুরের সিজন 2 হয়তো আসবে ইনশাল্লাহ বেঁচে থাকলে। তো শাহানা বাজপেয়ী এবং সামন্তক সিনহা গান গেয়েছিল আমার জন্য, আমার দর্শকের জন্য, আমার হয়ে। এটা আমার জন্য একটা বড় পাওয়া ছিল 2024 সালে। যারা এতক্ষণ ধরে আমাকে দেখছেন, আমাকে শুনছেন, কি বললাম কি করলাম জানি না, বাট প্লিজ আমাকে দোয়াতে রাখবেন, যেন আপনাদের দোয়াতে 2025 সালে ভালো কিছু নিয়ে সামনে আসতে পারি। আর আপনাদেরকে একটা কথা বলতে চাই, যে জিনিসগুলো, যে সম্পর্কগুলো, যে ব্যাপারগুলো খুব ইরিটেশন ক্রিয়েট করে, ভালো লাগে না, সেখানে জোর করে সেই জায়গা থেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন না, তাহলে দিন দিন এটা থেকে ভালো কিছু না পেয়ে খারাপই কিন্তু হবে। সো নিজেকে একটা উন্মুক্ত স্পেস দেন, নিজেকে একটা কেয়ার করেন, কারণ নিজের ভালো নিজেকে না বাসলে কেউ আপনার হয়ে আপনাকে ভালোবাসবে না কিন্তু। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য একটা ব্লগে। হ্যাপি নিউ ইয়ার।